দিলি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? না, আপনার তওবা হয়নি। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর সব আপনি নিজেই দিয়ে দিলেন। মাফ হবে কি করে? হ্যাঁ, মাফ হতে পারে। জেল থেকে যখন বের হবেন তখন এই 3.5 লাখ 4 লাখ হামজার বাড়ি বাড়ি যাবেন, যে বলবেন যে আমার এই অপরাধ, তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম, কিছু মনে করো না, যা ভালো লাগে তাই করো। ওরা যদি আপনাকে লাথি মারতে চায় তো লাথি খাবে। কি কথা বলছেন না? নয়তো আপনার মাপ নেই। আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন আমাদের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাপ চাবেন কি করি? এই 15.5 বছরে অনেক হামজা মারা গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? কি কথা বুঝেন? এই জন্য এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে যে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন। জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা, আর কেউ কিছু করেনি? আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না। সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে, তার মেয়ের নামে, তার কিছু হয় না, শুধু আমারে নরম পেয়েছে। আপনার বংশটাই সমস্যা। আপনি বলেন, শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে, তার ছেলেকে তার পুত্রবধূ বাদ দিয়ে দিয়েছে, যারা 2 বোন দেশ থেকে অন্তত চলে গেল। বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান। গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি ফরিদপুরে, আল্লাহ রাখুন, যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেইটা, সে যাই হোক, এদের রক্তগুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে একটা রিপোর্ট দেখলাম, এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায়, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তানরা থাকে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণে দেশে আছে, যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এটা আমার আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে ক্ষমা করার মতো কোনো কারণ আর আপনারা রাখেননি। অপরাধ এত বেশি হয়েছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে। অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে? এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল, কথা বলে না কেন? শুধু কলার পাতায়, গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল। গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের? কাদের? সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তার গলায় গামছা দিয়েছে, এমনকি তার বিসিও উড়িয়ে দিয়েছে। বলেন এরে আর আল্লাহ কি করবে? মুরব্বীরা আছে, উস্তাদ আছে, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। বলেন এরে আর আল্লাহ কি অপমান করবে? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ধানমন্দির 32 নম্বর ভাঙা হয়েছে, অনেকে মায়া কান্না করছে, হ্যাঁ ইতিহাস মুছে ফেলতে চান। আরে ভাই, ইতিহাস তো আমরা মুছতে চাই না, আল্লাহ নিজে মুছে দিয়েছে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে,
32 নাম্বার ভাঙা আছে হবে, এটা নিশ্চিন্ন হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ এটা আগে জানিস। এখন বলেন 32 নাম্বার ধানমন্ডি কোথায় আছে? এখানে আসে, এই জায়গায় আসেন, কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবেন। আমি একটু আরবি বলছি, বাংলা দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছেন, এরপরে তিলকা শব্দটা রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত। বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। কেন দিলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল আমি হিসাব করেছি 1628 জন। কত? 1628 জন ছিল এই জালেমকে সাহায্য করতে। হয় নিজেরা জালেম, না জালেমের দোসর। এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয় আয়না ঘর আছে অথবা টর্চার সেল আছে। আয়না ঘর আর টর্চার সেল কি এমনি বানায়? মানুষের উপরে জুলুম করার জন্য। আমি ওই মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা। ছোটটাই যদি এত আযাব দিতে পারে, বড়টাই কোনটা দেয়। এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আযাবুল বুলডোজার নাজিল করেছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়।